ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তোমাদের সকলের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটার মধ্যে রয়েছে তোমাদের সমস্ত রকমের প্রশ্নের উত্তর। তোমরা কীভাবে মেকআপকে লং লাস্টিং করবে, কীভাবে মেকআপটাকে লক করবে, ওয়াটার প্রুফ, সোয়েট প্রুফ, সমস্ত রকমের টেকনিক এই মেকআপ টিউটোরিয়ালের মধ্যে দেওয়া আছে। সবাই আমরা এখন চাই নিজেদের জন্য একটা ওয়াটার প্রুফ, সোয়েট প্রুফ মেকআপ। আমরা এখন সকলে এমন একটা মেকআপ চাই যাতে বৃষ্টিতে মেকআপটা আমাদের যাতে ধুয়ে না চলে যায়, এই রোদে গরমে যাতে মেকআপের আমাদের গলে গলে তো না পড়ে যায়। সামনে যেহেতু তুমি দুর্গা পুজো, তাহলে এই পুজো মণ্ডপে ঘোরাঘুরিতে তুমি মেকআপে যাতে 12টা না বাজে, তাও তার জন্য দেখতে হবে তোমাদেরকে আমার এই ভিডিওটা। হ্যাঁ, যদিও এই মেকআপটা ওয়াটার প্রুফ কি সোয়েট প্রুফ না, এই মেকআপটা আমি টেস্ট করে দেখিয়ে দেবো একেবারে ভিডিওর এন্ডিংয়ে। তো তার আগে একটা কথা বলি, হ্যালো ফ্রেন্ডস, আমি কুমকুম অ্যান্ড তোমরা দেখছো এখন সকলের প্রিয় KS কাপল ব্লগস। থাকে প্রতি সপ্তাহে 2 দিন অন্তর অন্তর মেকআপ টিউটোরিয়াল, মেহেন্দি টিউটোরিয়াল অ্যান্ড ব্লগিং অ্যান্ড এভরিথিং। তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও করছি, এত করছি, তো তোমাদের একটা কর্তব্য হয় আমার জন্য এতটুকু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে। কি করবে? তো চলো, তোমরা যদি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলেই না আমি আরো ভালো ভালো ভিডিও আনতে পারবো। তো চলো, অত বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি অলরেডি আমার ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। তো আমি এরপর এক এক করে সব প্রোডাক্টগুলো দেখাবো যে আমি ফেসের উপর কী কী অ্যাপ্লাই করছি। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, ফেস যদি ভালোভাবে ক্লিন না করো তাহলে তুমি যতই দামি দামি প্রোডাক্ট ইউজ করো সব কিছু ওয়েস্ট চলে যাবে। তো আমি এরপর ইউজ করব একটা পন্ডস সুপার লাইট জেল। এটা হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, এটা তোমরা দেখতে পাচ্ছ খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, এটা সবার কাছে থাকবে আর সবাই এটা কিনতেও পারবে। এটা খুবই কম প্রাইসের মধ্যে, ছোটোটা হবে তোমার 40 টাকার মধ্যে, 40 বা 60 টাকার মধ্যে তুমি আরামসে পেয়ে যাবে বাজারে যে কোনো দোকানে। তো আজকে আমি এই ময়েশ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করবো, আর ময়েশ্চারাইজার আমার স্কিনকে করে হাইড্রেট। তো চলো এটা আমি অ্যাপ্লাই করি। আমরা ইউজ করবো প্রাইমার। তো প্রাইমার ছাড়া মেকআপটা একদম অসম্পূর্ণ। প্রাইমার ছাড়া মেকআপটা তোমার ওয়াটারপ্রুফ হবে না, সোয়েট প্রুফও হবে না, আর মেকআপটা লং লাস্টিংও হবে না, যার ফলে মেকআপটা ফেটে যেতে পারে। তো চলো আমরা স্টার্ট করবো কালার বারের আজকে একটা প্রাইমার। দেখতেই পাচ্ছ আমার স্কিন পুরোপুরিভাবে রেডি। আমি বেশি কিছু অ্যাপ্লাই করি, যতটুকু দরকার ততটুকু করলাম। আর এরপর আমরা ইউজ করবো ফাউন্ডেশন। তো চলো দেখি ফাউন্ডেশন কি ইউজ করা যেতে পারে। এই যে একটা হচ্ছে মিয়ন HD ফাউন্ডেশন, আর এটা তো সবাই জানো মেবলিন সুপারস্টার 24 আওয়ার্স ফাউন্ডেশন। তো এটাও ফুল কভারেজ, এটাও খুব ভালো, অ্যান্ড এটাও খুব ভালো। এটা হচ্ছে মিয়নের HD আলট্রা ফাউন্ডেশন, এটাও ভালো, এটাও ভালো। তো দুটোর মধ্যে এটা তুমি সবসময় লো প্রাইসের মধ্যে তুমি দেখাই থাকি যে এই ফাউন্ডেশন কতটা ভালো। তো আজকে ভাবছি আমি মিয়নের HD আলট্রা ফাউন্ডেশনটা দেখাবো। তো চলো দেখা যায় দুটোর মধ্যে কোনটা নিতে পারি। আমি কোনো ব্রাশ ছাড়াই হাতে করে নেব, দিয়ে এইভাবে স্কিনের মধ্যে ডট 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 করে নেব, যাতে মেকআপটা ভালোভাবে ব্লেন্ডিং করতে পারি। তোমরা চাইলে ব্রাশটা নিতেও পারো, আমি স্কিপ করলাম। আর একটা কথা, যখন আমরা ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব তখন এটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ভালো করে কোনো ফিক্সারের সাহায্যে ভিজিয়ে নেবে। হালকা হালকা ভিজিয়ে নেওয়ার পর ড্যাব 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 করে নেবে, এরকমভাবে ড্যাব ড্যাব করবে ভালো করে, যাতে মেকআপটা স্কিনের সাথে অবজার্ভ হয়ে যাবে। একটা ভালো ফুল কভারেজ দেবে, এরকম এরকম করে করলে মেকআপটা খুব সুন্দর ব্লেন্ড হবে আর উঠে যাওয়ার চান্সটা থাকবে না। এটা একদম ব্লেন্ডের শেষের দিকে ভালো করে ব্লেন্ড করতে হবে। আর হ্যাঁ, একটা কথা, মুখে যদি কারোর লোম থাকে ছোটো ছোটো তো সেটাকে রিমুভ করতে হবে, না হলে কিন্তু মেকআপটা লং লাস্টিং হবে না, কালো হয়ে যাবে, ফেটে যাওয়ার চান্স তো খুবই। তো তার আগে তোমাদেরকে ভালোভাবে মুখের লোমগুলো তুলতে হবে, রিমুভ না করলে কিন্তু মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে না, আর মেকআপ কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। এবার ইউজ করবো আমরা ফেসটাকে কনসিল করার জন্য সুইস বিউটি কনসিলার। এই দেখো দেখতেই পাচ্ছ সুইস বিউটি কনসিলার। আমি এই কারণে দেখালাম সবার যাতে সাধ্য মতো যাতে ব্যবহার করতে পারো, আমি সেরকমই প্রোডাক্টসই আজকে দেখাবো। তো চলো এটা আমরা ফেসে দেখি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি। তো এই ভেজানো বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে যেই এরিয়াগুলোতে আমি কনসিল করেছি সেগুলোকে ব্লেন্ডিং আমি করে নিয়েছি অলরেডি। আমাদের এই ক্রিম বেস মেকআপটাকে সেট করার জন্য, যেহেতু এটা ওয়াটারপ্রুফ অ্যান্ড সোয়েট প্রুফ মেকআপ হবে, তার জন্য করে নেবো একটা ফেসেস স্ট্যান্ডার দিয়ে স্প্রে। দেখতে পেলে স্প্রেটা করে নেওয়ার পর ভেজানো ওই বিউটি ব্লেন্ডার দিয়ে তোমরা করবে কি এরকমভাবে ব্লেন্ড,
যাতে আমাদের ক্রিমটাকে ভালোভাবে ফেসের সঙ্গে অবজার্ভ হয়ে যায়। তো তোমাদেরকে যেটা বললাম, এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করবে, তাতে মেকআপটা তোমার অত সহজে ফাটবে না, ঘাম হলেও তোমার মেকআপটা নষ্ট হবে না। তো একটা জরুরি টিপস সবার জন্য, মুখটাকে ভালোভাবে সেট করার পর তোমরা ব্যবহার করো যে কোনো ধরনের একটা লুজ পাউডার। তো আমি আজকে ব্যবহার করব যে লুজ পাউডারটা, সেটা হচ্ছে মেকআপ রিভলিউশনের লুজ পাউডার। তো লুজ পাউডার সেটটা করার জন্য কি করতে হবে, তো চলো দেখা যাক। আজকে আমি ব্যবহার করে নিচ্ছি মার্সের একটা কাজল। তোমাদের কাছে আশা করছি কাজল যে কোনো ধরনের আছে, তোমরা যে কোনো ধরনের কাজল ইউজ করতে পারো। তো চলো আজকে আমি এই কাজলটা ইউজ করি, আমার খুব ফেভারিট, এটা লো বাজেটের মধ্যে। তো এরপরে ব্যবহার করব এই যে আইব্রো পাউডার, এটা হচ্ছে মার্সের, আর এটা খুবই ভালো, এটা আমি সবসময় ব্যবহার করি এবং ব্রাইডের ক্ষেত্রেও আমি এটাই দিই। তো চলো এটা আমি অ্যাপ্লাই করে নিই। আর হ্যাঁ, আমি এখন তো থ্রেডিং করিনি, যার জন্য আমার ভ্রুটা একটু অন্যরকম লাগছে। অ্যান্ড এরপর আমি ব্যবহার করব আমার চোখটাকে একটু কালারফুল করার জন্য এই প্যালেট থেকে, এটা হচ্ছে প্রিটি অল সেটের একটা প্যালেট। এই প্যালেট থেকে আমি করে নেবো আমার আইটাকে কালারফুল। যেটা আমি নেক্সটে করবো ওটা হচ্ছে কন্ট্রোলিং। তো কন্ট্রোলিং চলো করি। আর হ্যাঁ, কন্ট্রোলিংটা করবো আজকে এখান থেকে, এই প্যালেটের মধ্যে দেখো কন্ট্রোলিং আছে, এখানেও ব্লাশ আছে। ব্লাশ আমি এখান থেকে করবো না, এখানে জাস্ট আমি কন্ট্রোলিংটা করবো, বাট এটা আমার খুব ফেভারিট, যার জন্য আমি এখানে তোমাদেরকে আজকে দেখাবো। এটা আমার ফেভারিট, একদম ফেভারিট ব্লাশ। আর এটা হচ্ছে সুগারের, খুবই পছন্দের, এটা আমি সবসময় ইউজ করি। আর আজকে তোমাদেরকে আমি এটা ইউজ করি দেখাবো। তো চলো নেক্সট ইউজ করবো হচ্ছে হাইলাইটার। ভুলে গেছিলাম, হাইলাইটার জন্য মেকআপটা একদম ডাউন ইনকমপ্লিট। তো চলো হাইলাইটারটা ইউজ করি। অ্যান্ড হাইলাইটারটা ইউজ করার পর মুখটা একদম গ্লো 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 লাগে। ইস রে, এটা একদম ভেঙে গেছে, এই যে দেখতেই পাচ্ছ একদম ভেঙে গেছে, কী করে ভেঙেছে আমি নিজেও জানি না। তো আজকে এই হাইলাইটারটা ইউজ করবো, এটা হচ্ছে তোমার ইনসাইড গ্ল্যাম 21। হ্যাঁ, এটা গ্ল্যাম 21-এর, আর এটা খুবই ভালো, এত সুন্দর মুখটা গ্লো করে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা গ্লো করে।
লাইনার ইউজ করতে পারো। এটা আমি অনেকদিন আগে নিয়েছিলাম, বাট এটা ওয়াটারপ্রুফ। তো নামটা একদম মিটে গেছে, তোমাদেরকে সরি টু সে বলতে পারছি না। তো তোমরা যে কোনো ধরনের ওয়াটারপ্রুফ লাইনার ইউজ করতে পারো। ব্লু হেভেনটাও ভালো, ব্লু হেভেনটাও তোমরা ইউজ করতে পারো। তো চলো আজকে আমি এই লাইনারটা ইউজ করে নেব। তো হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার কাজল করা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর আমি কখনো ডিপ কাজল পরি না, খুব একটা কম পরি, মানে সাইডারি পরে থাকলে। তো দেখো কাজলটা কেমন লাগছে। আর সরি, আমি কাজল পরে ভিডিও করতে পারি না, ওর জন্য আমি ভিডিওটা জাস্ট হলো না, আমি শেষের দিকে একটু ক্লিপ নিলাম। কাজল পরে পরে একদম ভিডিও করতে পারি না, আমার খুব জিরিয়ে সুস্থে পারি না, একটা ট্যারা একটা বাঁকা এরকম হয়ে যায়, খুবই বাজে লাগে। তো সরি টু সে, নেক্সট টাইম চেষ্টা করবো যে ভিডিওতে দেখে দেখে করার চেষ্টা করবো। কিস বিউটি মাস্কারা অ্যান্ড এটা ওয়াটারপ্রুফ, অ্যান্ড তোমাদেরকেও এটা ওয়াটারপ্রুফই নিতে হবে। যে কোনো ধরনের ওয়াটারপ্রুফ মাস্কারা নিলেই হলো, কারণ যখন জল পড়বে বা বৃষ্টিতে পড়বে, যদি ভিজে যায় বা ঘামে ভিজে যায়, তখন কী হবে, একদম আমাদের গোটা মেকআপ নষ্ট হবে, চোখের নিচগুলো একদম কালো কালো হয়ে যাবে। তো তোমরা চাও না এত সময় মেকআপটা নষ্ট হোক, তার জন্য একটা ওয়াটারপ্রুফ মাস্কারা নিয়ে নিতেই পারো। তো এটা তোমাদেরকে বললাম, এটা কিস বিউটির ফিট স্কিন ওয়াটারপ্রুফ, দেখতেই পাচ্ছ, দেখো ওয়াটারপ্রুফ বলে লেখা আছে। এটা কে কে এই মাস্কারা পরার সময় এগুলো ফেস করো বলো তো? এই যখনই মাস্কারা পরবো তখনই চুল টুল মুখের কাছে নানা রকমের এসে জড়ো হবে। আমার সাথে এটা প্রায়ই হয়। এবার আমি ইউজ করবো লিপ লাইনার, অবভিয়াসলি লিপস্টিকের জন্যই। তো যখন লিপস্টিকটা পরবে তখনই চেষ্টা করবে একটা লিপ লাইনারের সাহায্যে লাইনটাকে ড্র করে নেওয়ার, এর ফলে কি লিপস্টিক দেখতে আরও বেশি সুন্দর লাগে। টিপ ছাড়া ইনকমপ্লিট, তাই নয় কি? তো চলো টিপটা করে নিই। আর এই সাইজটা আমার ফেসে বেশি ভালো লাগে, তো আমি এই সাইজটাই আমি নেব। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ফিক্সার। মেকআপটাকে আরও একবার ফিক্স করে নেবো, এই যে ফেসের স্ক্যানটা দিয়ে ফার্স্টে আইটা এরকম ধরে নিতে হবে, নাহলে গোটা চোখে নষ্ট হয়ে যাবে। এই উপর থেকে দেবে, তারপর ফিক্স করে নেওয়ার পর ব্লেন্ডারে করে ড্যাব 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 করে নেবে, যাতে পিকচারটা স্কিনের সাথে ভালোভাবে অবজার্ভ হয়ে যায়। এই যে এরকমভাবে ড্যাব 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 করে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফুল লুকটা, আমি পুরো কমপ্লিট। অ্যান্ড তোমরা বলো আমাকে কেমন লাগছে। আজকে কোনো রকম করার চেষ্টা করলাম, আর এটা আমাদের প্রত্যেক বাঙালিদের তো একটা ইমোশন, এই লুকের সাথে ইমোশন জড়িয়ে আছে। এই সাদা শাড়ি, এই লাল ব্লাউজ, আর এই মাথায় গাজরা ছাড়া তো এত ইনকমপ্লিট। এটা তো সব বাঙালিদের বিয়ে বাড়িতে তো এটা কমন। এই দেখো খুব কষ্ট হচ্ছে আমার মেকআপটা জল ঢালতে, কিছু ভাবনা যদিও বা। এই যে জলটা নিয়ে চলে এসেছি, অ্যান্ড এই জলটা পুরো আমার মুখে একদম দিয়ে দেবো, দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়বে জলটা। তো চলো স্টার্ট করা যাক। পুরো এক গ্লাস জলটা আমি ঢেলে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো মেকআপ কিচ্ছু হয়নি। তোমাদেরকে আমি হাতে করেও দেখিয়ে দিচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো কিচ্ছু হয়নি। হ্যাঁ, তবে একটা কথা, যদি মেকআপে তোমরা এরকম করো, হাতে করে লুগড়ে দাও, তো মেকআপ তো উঠবেই, তাই না? তো ওটা একদমই করবে না। যখনই ঘামবে, যখনই জলে ভিজে গেলে তোমরা টিস্যু, জাস্ট ওয়ান টিস্যু ইউজ করবে। টিস্যুতে করে তোমরা ঘামগুলোকে যখন এরকম ড্যাব 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 করে দেবে না, তোমার মেকআপ কিচ্ছু হবে না, ফাটবে না, কালো হবে না। অ্যান্ড এটা আমি বলছি। তো চলো আজকে টেস্টটা করে দেখালাম, তো তোমরা বুঝতেই পারছো যে কতটা ওয়াটারপ্রুফ আর কতটা সোয়েটপ্রুফ। তো আশা করছি আমি এই পরীক্ষায় একদম পাস করে গেছি, কি তাই তো? করেছি তো পাস।
কতটা ওয়াটারপ্রুফ আর কতটা সোয়েট প্রুফ। তো গাইস একটু যদি তোমাদের হেল্পফুল হয় অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। অ্যান্ড আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো সাথে থেকো, পাশে থেকো, অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল।